নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের একটি তালিকা বেরিয়েছে। সেখানে সদ্য সিপিএম ত্যাগী প্রতিকুর রহমান ঠাঁই পেয়েছেন। কোন প্রতিকুর রহমান? যিনি সিপিএমের প্রথম সারির নেতা ছিলেন। ছাত্র রাজনীতি করতে করতে উত্থান, অত্যন্ত শিক্ষিত, মার্জিত, কুশলী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জোড়াফুল চিহ্নে তিনি জয়েন করেছেন। তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু এবারে নির্বাচনে টিকিট দেননি, কারণ প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন তিনি একেবারে গ্রাউন্ড স্তর থেকে কাজ করতে চান। তিনি তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিকদের ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে বলেছেন, যারা তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে করেন তাদের আগে জায়গা দেওয়া উচিত, তারপরে দল যদি যোগ্য মনে করে নির্দিষ্ট জায়গায় নিশ্চয়ই এগিয়ে দেবে। সেই কাজটি অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র করা হলো প্রতিকুর রহমানকে। অত্যন্ত শিক্ষিত, মার্জিত স্বভাবের, বিনয়ী মেজাজের ছেলে হচ্ছে এই প্রতিকুর রহমান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসে তাকে প্রার্থী করেনি, কিন্তু মুখপাত্রের পদে বসিয়েছেন, কারণ সমাজের পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কথা বলার জন্যই তার মতো একজন মার্জিত শিক্ষিত যুবককে তারা সামনে আনলেন। এটাও তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক কুশলী চাল। কারণ সংখ্যালঘু মুখ বলতে সেই ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়াও বহু নেতা রয়েছেন, কিন্তু একেবারে যুব সমাজ থেকে একজনকে তুলে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন চমক দিলেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিভিন্ন জায়গায় কাজকর্মে লাগাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের যে প্রচার টিম তৈরি হচ্ছে, সেই টিমেও কিন্তু এই প্রতিকুর রহমানকে রাখা হচ্ছে। কারণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে সেই মুখকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস একটা কুশলী চাল দেওয়ার চেষ্টা করছেন। সেই জায়গাতে প্রতিকুর রহমান মুখপাত্র হয়েছেন, যা অত্যন্ত কুশলী ভূমিকা বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এছাড়াও এ রাজ্যে সিপিএমকে তীব্র আক্রমণ করতে ভারতীয় জনতা পার্টির এই ধর্মের বিভাজনের বিরুদ্ধে সংখ্যালঘু মুখ হিসেবে প্রতিকুর রহমান অত্যন্ত এই মুহূর্তে একটি চর্চিত নাম। এবং একেবারে ক্লিন ইমেজের এই প্রতিকুর রহমানকে সামনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে একটা কুশলী ভূমিকা নিলেন এবং তাকে ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে প্রচার করতে পাঠানো হচ্ছে। এবং দলের প্রয়োজনে কলকাতায় তাদের যে রাজ্য সদর দপ্তর রয়েছে, সেখানেও তাকে সাংবাদিক সম্মেলন করতে আগামী দিনে দেখা যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিকুর রহমানকে সামনে এনে এবং মুখপাত্রের ভূমিকায় এনে অত্যন্ত রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা তাকে দিয়েছেন। প্রতিকুর রহমান কিভাবে আগামী দিনে বঙ্গ রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী থেকে মুখপাত্র যেমন হয়েছেন, প্রথম সারির নেতা কিভাবে হয়ে ওঠেন, তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এই রকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।